নির্বাচন নিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণকে আশ্বস্ত করতে ভোটের সুনির্দিষ্ট তারিখ দাবির। একই অনুষ্ঠানে আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নিয়ে নানা সমালোচনার জবাব দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে বৃহস্পতিবার রায় দেন আদালত। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা। শুক্রবার নয়াপল্টনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নানা মহলের সমালোচনার জবাব দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, জনগণ ভোট দেওয়ার পরও কারচুপির মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছে। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বলেন, আদালতের রায়ে মেয়র পদে ফিরেছেন ইশরাক। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইশরাক ন্যায়ের আদালতে সেই সময় মামলা করেছেন। সেই মামলার ফলাফল এতদিনে পেয়েছেন। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসছে। নির্বাচন নিয়ে শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগও করেন বিএনপির এই নেতা। অনেকে বলেন, আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। আর ভাই, এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।